যে কই আপনি গোষ্ঠীর খান নাই? তুমি যে কি বলো, এত টাকা দিয়ে চাকরি নিয়েছি শুধু শুধু নাকি? গোষ্ঠী তো আমিও খাই, তাহলে দুজন একসাথে মিলে খাওয়া যাবে না? কি নোংরা পরিবেশ, ডিসকাস্টিং। ও লোকের কি পরিবেশ। স্যার ঠাকার লাইনে যে পায়ে গেছি। না, ও নিয়ে কোনো সমস্যা নেই, তবে কেস এখন হবে। আর কেস হওয়া মানেই তো আপনার বিদেশ যাওয়া ক্যান্সেল। ও ও ঠিক আছে, বনারস তুমি বিদেশ চলে গেছো। তোমার বিদেশ যা পৃথিবীর কেউ ঠেকাতে পারতো না। তুমি তাই মুতে সে বড়কে আর সে থাকবা মনার বাজার, তুমি বিদেশ চলে আছো। তাও চাও চাও তা তোমার নামে যে ক্লেম গুলো শুনলাম, তাতে মনে হয় না তোমার বিদেশ যাওয়া হবে না। মেঘনা চাইতেই জল ধরতে আসেন নাই, সেই ইফটিজিং মামলা তো আগেই মিটে গেছে। আমি তার না পুরোপুরি ভালো হয়ে গেছি। স্যার বেশি কষ্ট করা লাগলো না, এ ভাই তো দেখতেছি খুব তাড়াতাড়ি এসে ধরা দিল। স্যার তা মনে করেন যে আমার তো অফিসার পাল্টাতে পাল্টাতে জীবন যৌবন সব শেষ হয়ে গেল। তা স্যার মনে করেন যে আগে যেসব অফিসার টফিসার ছিল তারা তো সবাই ঘুষ টুস খাইতো। তা আপনার ইরম যে কই আপনি ঘুষ টুস খান নাই? তুমি যে কি বলো, এত টাকা দিয়ে চাকরি নিয়েছি শুধু শুধু নাকি? ঘুষ টুস খাওয়ার জন্য তো এরকম চাকরি নিয়েছি। তো প্রবাসীদের চোখে ধুলো দিয়ে টাকা খাওয়াই আমার নেশা। তুমি বলতে পারো এটা আমার এক ধরনের নেশা। টাকা ছাড়া বুঝি না কোনো ভাষা, কারণ টাকা ছাড়া মেটে না কোনো আশা। মনের বিরাট বড় একটা ভয় কাটিয়ে গেল। তা স্যার ঘুষ টুস তো আমিও খাই, তাহলে দুজন একসাথে মিলে খাওয়া যাবে না? না ঠিক আছে, তুমি তো জানোই আমি কোন মাপের অফিসার। আমি উপর লেভেলের অফিসার। তা সেক্ষেত্রে তো আমার ঘুষ খাওয়া সাজে না। তা তোমার আমি পরিমাণটা জানাই দিবানি, তুমি তোমার কায়দাই খাইও। কি গাবান স্যার, এ নিয়ে আপনার ভাবা লাগে নাই? জানে আমি রয়েছি, আপনার কোনো টেনশনই নাই স্যার। আসেন। স্যার এখন গেলি করে বাড়ি পাওয়া যাবে না? এখন তো বাড়ি টাড়ি ছাড় কথা। ও খোকন, খোকন কানা রে, বাড়ি আসেন নাই? ও কি ও কারা? ও রে, সে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আইছে না মনে হচ্ছে। যাই তাড়াতাড়ি। স্যার ভালো আছেন স্যার? আপনার কি অবস্থা স্যার? শরীর টরীর সব ঠিক আছে? সবকিছুই ঠিক আছে, তবে তোমার হাত এরকম ভেজা কেন? স্যার ও কিছু মনে না, কেবল এই যে বাথরুমের তো বেরোলাম তো, তাই হাতটাতে একটু ভিজা। কি নোংরা পরিবেশ, ডিসকাস্টিং। ও লোকের কি পরিবেশ। স্যার ও কোনো সমস্যা নেই তো, কেবল মাটি দিয়ে হাত ধুয়েছি। স্যার আপনার কাছে তো স্যার একটা প্রশ্ন ছিল, আপনি কি স্যার চাকরি কোথায় পাইছেন নাকি মেধায় পাইছেন? আপনি কি এই কথাটা আবেগ দিয়ে বললেন না বিবেক দিয়ে বললেন? মনে করেন যে স্যার না, মানে মনে করেন যে ধরেন আবেগ দিয়েই কইছি স্যার। আপনি আবেগ দিয়েই বলেন আর বিবেক দিয়েই বলেন, প্রশ্ন তো করবো আমি, আর উত্তর দেবেন আপনি, কারণ আমি অনেক বড় লেভেলের অফিসার। ও তাই তো স্যার। ও করেন করেন, সমস্যা নেই, কি প্রশ্ন করবেন করেন। তবে সত্যি কথা কি স্যার, আপনার দেহে আসলেই পুলিশ মনে হচ্ছে না। ও শিট, এই লোকের ব্যাপারে যা যা শুনছিলাম তো সবই ঠিক মনে হচ্ছে। আপনার নামে তো একটা লুচ্চা মামলা আছে, আগে মনে হয় জেলেও গেছেন। হ্যাঁ স্যার, ও কি করছেন? ও কেস তো স্যার মেলা পুরনো, ও তো মিটে গেছে বহুত আগেই। স্যার ঠাকার লাইনে যে পায়ে গেছি। ঠিক ঠিক ঠিক, আরো কিছু তোমার নামে আমি শুনেছি। কি স্যার? ও ওই যে শুটকি বেঙ্গলটা মারছিলাম ওই ওই নিয়ে নেই, কিন্তু স্যার ও নিয়ে তো কোনো কেস কাছারি হয়নি। না, ও নিয়ে কোনো সমস্যা নেই, তবে কেস এখন হবে। আর কেস হওয়া মানেই তো আপনার বিদেশ যাওয়া ক্যান্সেল। ও স্যার ওইরাম করেন না স্যার, মানে বিদেশ না যেতে পারলে আমার আর বাঁচার কোনো লাইন নেই। আমি পাইরে দিলেও আমার শরীর ফেরে দিবি না। না মানে স্যার এবারের মতো মাপ মুরত করে দিয়ে আমার লাইনটা একটু করা যায় নাই কি কোনোভাবে? স্যার বলছিলাম যে ও এবারের মতন মাপ সাপ করে দেন, মিউজিক্যাল লোক তো। এই ওই তুই ওই স্যার রে চা পান খাওয়ার বিল দিয়ে দিস 15-20 হাজার। মানে স্যার চা খাতে 20,000? ও মনে হচ্ছে যে আমারও যাবি না, বুঝে ফেলছি। খালি তোমার কপালে আর বিদেশ নাই। চল। ও স্যার না 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 না, এদিকে আসেন স্যার, করছিলাম যে একটু তোমার সময় নিলি ভালো হতো। ও বুঝে ফেলছি, তোমার আর যা হচ্ছে না। ওর বাড়ি
বাড়ি খাটিয়ে মারো, বিদেশির মুখ সই দেখতে হবেন না। না 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 স্যার, দাঁড়ান, আমি যে কয়টা লাখ কইছেন আমি দিয়ে আইনে দিচ্ছি। ও ও ঠিক আছে, বনারা তুমি বিদেশ চলে গেছো, তোমার বিদেশ যা পৃথিবীর কেউ ঠেকাতে পারতো না। তুমি যাই মুতে সে বড়কে আর সে থাকবা মনের বাজার, তুমি বিদেশ শুয়ে আছো। যাও যাও যাও। ও স্যার, আপনারা আইছেন? তো খোকন ভাই ফোন দিছিল যে বিদেশ যাওয়ার খোঁজ খবর নিতে আইছেন। তা কি প্রশ্ন করবেন, শুরু করেন। কোথা থেকে যে শুরু করব? তা তোমার নামে যে ক্লেম গুলো শুনলাম, তাতে মনে হয় না তোমার বিদেশ যাওয়া হবে না। স্যার কোহানে কয়েককে নিট চুরিয়েছিলাম, তাই জন্য আমার বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে। দেখেন দিন কোনোভাবে সিস্টেম করা যায় নাই। স্যার এতে তো কোনো আমার দোষ ছিল না, চুরি করার পর জানলাম এগুলো সরকারি। আপনি বুঝতে পারছেন না, এগুলো সরকারি মামলা, এগুলো মেটানো অত সহজ না। আর মিটাতে পারলেও ও মেলা টাকা পয়সার দরকার। কত কত টাকা লাগবে বলেন আমাকে, আমি টাকা দিবানি। মেঘনা চাইতেই জল। ও মালিক, মালিক কোন রে তুই? ও কি রে বাড়া, পুলিশ আইছে না? স্যার আপনারা কি আমারে ধরতে আইছেন নাই? সেই ইফটিজিং এর মামলা তো আগেই মিটে গেছে, আমি তার না পুরোপুরি ভালো হয়ে গেছি। স্যার বেশি কষ্ট করা লাগলো না, এ ভাই তো দেখতেছি খুব তাড়াতাড়ি এসে ধরা দিল।